এই ধরনের মন্তব্য একজন 3 বারের সাংসদের কাছে মোটেই কাম্য নয়। এই মন্তব্যের জেরে তার বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ কার্যত বন্ধ করে দেওয়া হলো। আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশ ইতিমধ্যেই চলে আসলো। তদন্তে সহযোগিতা করতে হবে। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে যে মন্তব্য নির্বাচনী প্রচারের সময় তিনি করেছিলেন, তার বিরুদ্ধে এমনই শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে তীব্র ভৎসনার মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্য সামনে এসেছিল। 3 বারের সাংসদ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রকমের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য কিভাবে করলো তা নিয়ে এবার প্রশ্ন উঠছে কলকাতা হাইকোর্টে। এই ধরনের মন্তব্য একজন 3 বারের সাংসদের কাছে মোটেই কাম্য নয়। তবে 30শে জুলাই পর্যন্ত তাকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তারিখ পর্যন্ত অভিষেককে গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। তাছাড়াও পুলিশ অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চাইলে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যখন তৃণমূলের একাধিক নেতৃত্বরা রাজনৈতিক ময়দানে প্রচারে নেমেছে, সেই সময় 2024-এর নির্বাচন হোক বা 2026-এর বিধানসভা নির্বাচন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তার এই ধরনের মন্তব্য নিয়ে। যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় আইনি জটিলতা সৃষ্টি হয়েছে, তবে এবার হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের জেরে তার বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ কার্যত বন্ধ করে দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত এই মামলা চলবে তিনি দেশের বাইরে কোথাও যেতে পারবেন না। রক্ষা কবচ রইল ঠিকই, কিন্তু সেটাও নামমাত্র। সরকার চলে যাওয়ার পরে, তৃণমূল সরকারের পতন হওয়ার পরে এটা একেবারেই স্পষ্ট বিজেপির সাঁড়াশির চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে বিজেপির একাধিক নেতৃত্ব, সেটা নরেন্দ্র মোদী হোক বা অমিত শাহ বা শুভেন্দু অধিকারী তো রয়েছেনই, তাদেরকে নানানভাবে আক্রমণ করেছে। তবে এবার সেই আক্রমণের সময় বিজেপির হাতে। সরকার তারা আইনি জটিলতা তাদের হাতে। সেইভাবেই পুলিশ পরিচালনার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এই যে আইনি জটিলতা, সেই জটিলতার মধ্যে বিদেশ ভ্রমণ কার্যত বাতিল করে দিল। কারণ এর মধ্যেই এই মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার কথা ছিল। সেই যাত্রা কার্যত এবার বাতিলই হয়ে গেল। কারণ তিনি দেশের বাইরে কোথাও যেতে পারবেন না। আদালত অনুমতি দিল, আদালতের অনুমতি ছাড়াও তিনি কোথাও যেতে পারবেন না। কালীঘাটের বাড়িতেই তাকে থাকতে হবে। তবে তার একাধিক বাড়ি, একাধিক সম্পত্তি নিয়েও আইনি জটিলতা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। কোর্টের নোটিশ গেছে, পুরসভার নোটিশ গেছে, কিন্তু তা সত্ত্বেও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা হাইকোর্টের এই অনুমতি বা এই রায়ের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, এখন সেটাই দেখার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, তার বিরুদ্ধে মানহানিকর মামলা। আবার কখনো দেখতে পাওয়া গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ছক করছে দুষ্কৃতীরা। এই সূত্র দেখিয়ে তিনি বিভিন্ন ধরনের সিকিউরিটি নিয়েছিলেন, সেটা Z+ সিকিউরিটি। সেই নিরাপত্তাও তার থেকে উঠে গেল। সেই উঠে যাওয়ার পরই নজর পড়ল তার বিভিন্ন সম্পত্তির দিকে। লিপস অ্যান্ড বাউন্সের নামে, তার স্ত্রীর নামে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাংসদদের নিয়ে যৌথভাবে একাধিক সম্পত্তি গড়ে তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার নির্বাচনের সময় বিভিন্ন মন্তব্য তিনি করেছেন। সেটা 2024-এর লোকসভা নির্বাচনের সময়ও নরেন্দ্র মোদীকে নিয়েও মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধেও মামলা হয়েছিল। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে অমিত শাহকে নিয়ে যে ডিজে বাজানোর মন্তব্য, তারই প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিভিন্ন ক্ষেত্র। অমিত শাহর বিরুদ্ধে এই রকমের মন্তব্যে হাইকোর্টে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিভিন্ন আইনি প্যাঁচ তার মধ্যে থেকে কিভাবে নিজেকে বের করবেন অভিষেক? বিভিন্ন সময় তিনি এমন কিছু মন্তব্য করে বসেছেন যার জেরে আজকে দল কার্যত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে আর উঠে দাঁড়াতে পারছে না। তৃণমূলের অন্দরের বিভিন্ন নেতৃত্বরা তারা বারংবার বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূলকে আজকে নিয়ে যেতে চেয়েছিল সেই কারণে তৃণমূলের ভরাডুবি। মমতা ব্যানার্জি ঘাসফুলের দল ঘাসফুল থেকে চালাতে চেয়েছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ক্যামাক স্ট্রিটের সাততলায় নিয়ে গেছেন। সেই কারণে আজকে তৃণমূলের পতন, সেই কারণে আজকে দলটা বিরোধী রাজনৈতিক দলে পরিণত হলো। যে দল 15 বছর বাংলায় শাসন করলো সেই দল আজকে 100-র গণ্ডি পেরোতে পারল না। সেই দলের এই রকমের অধঃপতন 2019-এর লোকসভা নির্বাচনের সময় সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল। সেই সময় যদি সতর্ক হতে পারত, বিজেপির বিরুদ্ধে যদি যৌথভাবে কর্মসূচি, যৌথভাবে প্ল্যানিং মাফিক কাজ করতে পারত তৃণমূল, তাহলে আজকে এই পরিণতি দেখতে হতো না। এটা এতদিন যারা তৃণমূলের অন্দরে ছিল, তৃণমূল করেছে, তারা আজ এটা স্বীকার করতে বাধ্য হচ্ছে। ফলে আগামী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে এই আইনি জট থেকে নিজেকে মুক্ত করে বা আদৌ কি করতে পারবে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।